হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আপনাদের দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। কেননা আপনি অনলাইনে যে কোনো কাজই করেন না কেন, যে কোনো মার্কেটিং সাইটই করেন না কেন, যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করেন না কেন, যে কোনো আউটসোর্সিং ফ্রিল্যান্সিং যাই করেন না কেন, আপনার একটি ইমেল আইডি লাগবেই। আর বর্তমান যুগে মানে বর্তমান সময়ে জিমেল আইডির ভ্যালুটা সবচেয়ে বেশি। তো চলুন কিভাবে একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হয় সেটা দেখি। আর বলে দিচ্ছি, এই টিউটোরিয়ালগুলো শুধুমাত্র যারা ফ্রেশার মানে একদমই নতুন তাদের জন্যই এই টিউটোরিয়ালগুলো। সো আর দেরি না করে চলুন দেখি আমরা কিভাবে একটি জিমেল আইডি ক্রিয়েট করব। তো প্রথমেই আমাদের ব্রাউজার থেকে জিমেইলে ক্লিক করব। হ্যাঁ, জিমেইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস। যাদের জিমেল অ্যাকাউন্ট আছে তারা এখানে অ্যাকাউন্টের নেমটি লিখে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে। আর যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, তো দেখব কিভাবে আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে পারি। সেজন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, গুগলের একটি ইন্টারফেস আসবে। আর একটি মজার বিষয় হচ্ছে, আপনি যে দেশেই থাকেন না কেন, যখনই আপনি গুগলে সাইন ইন করবেন বা গুগলে ঢুকবেন একটি ইমেল ক্রিয়েট করার জন্য, তো গুগলের বোট কিন্তু আপনাকে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে আপনি কোন দেশ থেকে গুগলে ঢুকেছেন। হ্যাঁ, তো এখন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট নেম দিতে হবে, এখানে দিতে হবে লাস্ট নেম। এখানে আপনি যেই ইউজার নেমে আপনার গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন, দ্যাটস মিন জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট, সেই ইউজার নেমটা এখানে দেওয়ার পরে তারপরে @gmail.com শো করবে। আচ্ছা, তো আজকে আমরা একটা আপুর অ্যাকাউন্ট খুলব, তো সেজন্য তার নামগুলো আমরা এখানে লিখব। ওনার নাম ফুল নেম হচ্ছে মারিয়া শারাপোভা। হ্যাঁ, ফার্স্ট নেমে লিখব মারিয়া, লাস্ট নেমে লিখব শারাপোভা। হ্যাঁ, চুজ ইউর ইউজার নেম। এখানে সবসময় ইউনিক একটি ইউজার নেম ক্রিয়েট করবেন। তো আমরা এখানে দিতে পারি মারিয়া শারাপোভা। হ্যাঁ, ইউজার নেমটি লেখার পরে যখন আমরা ক্রিয়েটে পাসওয়ার্ডে ক্লিক করব, তখন এখানে কিছু সাজেশন শো করবে। দ্যাট ইউজার নেম ইজ টোকেন, তার মানে এই নামটি অন্য কেউ ইউজ করে ফেলেছে। আর ওরা দুইটি ইউজার নেম সাজেস্ট করতেছে, মারিয়া শারাপোভা 728, মারিয়া শারাপোভা M009। তো আমরা ইউনিক ইউজার নেম ক্রিয়েট করতে চাই, সেজন্য আমরা এখান থেকে মারিয়া নামটি কেটে দিলাম। দেখি কি বলে। আচ্ছা, এখানে শারাপোভা মারিয়া, এটাও টেকেন। ওকে, আরেকটা দেখি, আমরা পোভাটা কেটে দেব, সারা মারিয়া।
মারিয়া সারা, এইটাও টেকেন। তো আমরা নতুন একটি নাম ক্রিয়েট করব যেটা গুগলে হয়তো অন্য কেউ দেয়নি, সেজন্য লিখব হচ্ছে সারা মারিয়া পোভা। হ্যাঁ, এই নামটি মানে এই ইউজার নেমটি এখন কেউ ইউজ করেনি। এখন আমরা একটি পাসওয়ার্ড দিব, একটি ইউনিক পাসওয়ার্ড। সবসময় মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটি ন্যূনতম 8 সংখ্যার হতে হবে, আর সেখানে আপনি ওয়ার্ড এবং নাম্বার দুটোই ইউজ করবেন। আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, ফাইন। হ্যাঁ, পাসওয়ার্ড স্ট্রং আবার দিব। সবসময় চাইবেন আপনার পাসওয়ার্ডটি, যখনই আপনি একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, একটি ডায়েরি ইউজ করবেন, সেটাতে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, বার্থ ডেট সব কিছু লিখে রাখবেন, নোট করে রাখবেন। যখনই আপনার আইডিটি কোনো প্রবলেম হবে, আইডিটির যে কোনো প্রবলেম হবে, তখন কিন্তু আপনার সেই ডাটাগুলো লাগবে। সো এখন আমরা বার্থ ডেট দেখব। বার্থ ডেট লিখতে হবে, এখান থেকে আমরা মান্থ সিলেক্ট করব। ওনার জন্ম তারিখ হচ্ছে মার্চ 15, 1998। হ্যাঁ, জেন্ডার ওনার ফিমেল। ওনার ফোন নাম্বার হচ্ছে ওনার নামটি। আপনার যদি কোনো ইমেল থাকে, কারেন্ট ইমেল থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ইমেল দিতে পারেন, অথবা আপনার পরিচিত বা নিকটতম কোনো ব্যক্তির ইমেলটি দিতে পারেন। সেক্ষেত্রে এটা রিকভারি ইমেল অ্যাড্রেস হিসেবে সেভ হয়ে যাবে। আপনার আইডিটির যদি কোনো সমস্যা হয়, তখন আপনি ওই ইমেল আইডিটির মাধ্যমে এই ইমেল আইডিটি ঠিক করতে পারবেন। যেহেতু আমাদের কোনো যারা ফ্রেশার, তাদের কোনো কারেন্ট ইমেল অ্যাড্রেস থাকে না, সেই জন্য এটা আমরা ফাঁকা রাখবো। লোকেশন বাংলাদেশই থাকবে, এবং নেক্সট স্টেপে ক্লিক করব। এখানে দেখাবে গুগলের প্রাইভেসি এবং টার্মসগুলো, মানে আপনি কিভাবে তাদের এই অ্যাকাউন্ট ইউজ করবেন তার জন্য কিছু রুল লেখা থাকবে। আমরা স্ক্রল টেনে অ্যাগ্রি করে দিব। হ্যাঁ, অ্যাগ্রি করার পরে দেখতে পারবেন ওয়েলকাম, ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ saramariapova@gmail.com। আর যখনই সেভ ইউর পাসওয়ার্ড, আপনার ইচ্ছা করলে পাসওয়ার্ড সেভও করতে পারেন, নাও করতে পারেন। আমি নেভারে ক্লিক করলাম। হ্যাঁ, এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কন্টিনিউ টু জিমেইলে ক্লিক করতে হবে।
একটি বিষয় হচ্ছে গুগলটা এত পরিমাণে ব্যবহার হয় যে মাঝে মাঝে গুগলে কিছু সমস্যা দেখা দেয়, যেমন আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশন চায় না, অটোমেটিক্যালি নিয়ে নেয়। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফিকেশন করে নিব। তো এখন যে ট্যাবটি এসেছে, ইন্টারফেসটি এসেছে বা মেনুটি এসেছে, সেখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, সবগুলো নেক্সটে ক্লিক করব। এখন আমরা এখান থেকে গো টু জিমেইলে ক্লিক করব। দেন এই ইন্টারফেসটি আসবে, এখান থেকে আমরা সবগুলো টিক দিয়ে দেব। আর টিক দেওয়ার সাথে সাথে দেখবেন সেটআপ প্রোগ্রেস 50% আস্তে আস্তে বাড়তে থাকবে, 65%, 85%, 100%। ওকে, তারপরে কি করব, একটি মেসেজ আসবে, অ্যান্ডি ফর গুগল। যে কোনো মেসেজ, গুগলের মেসেজই থাকবে, হ্যাঁ, মানে মেল থাকবে। আমরা ওপেন করে দেখব, আবার ইনবক্সে ক্লিক করব। আচ্ছা, যাই হোক, এখন গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে আমরা এখানে একটি আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটি মেনু দেখতে পাবেন, বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। এখন এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন। হ্যাঁ, আমরা আপনার নামের এখানে ক্লিক করব, করার পরে চেঞ্জে ক্লিক করব, করার পরে আপনার একটি ছবি দিতে বলবে, সেখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব। করার পরে ডেস্কটপে ক্লিক করব, মানে যেখানে আমরা ছবিটি রেখেছি সেখানে ক্লিক করব। দেন ছবিটি দিয়ে ওপেন করে দিব। এখান থেকে আপনি ছবিটি সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন। সেট অ্যাজ প্রোফাইল ফটো। এখন এই ছবিটি আপনার আইডিতে সেট হয়ে গেল। তো আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়নি, সেক্ষেত্রে আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে আবার সেটিংয়ে যাব, সেখান থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশনে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাবেন পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসি, ইয়োর পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করব। হ্যাঁ, দেখতে পাবেন আপনার পার্সোনাল ইনফোটি এখানে শো করেছে, কিন্তু ফোন নাম্বার এখানে একটি এক্সক্লামেশন চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক শো করছে। আমরা এখানে ক্লিক করব। এখানে দেখতে পাবেন নাম্বার নট ভেরিফাইড লেখা, আমরা এখন ভেরিফাই নাওয়ে ক্লিক করব। গেট কোডে ক্লিক করব। আমরা কিছুক্ষণ ওয়েট করলেই মেসেজটি চলে আসবে। We are anonymous. We are legion. We do not forgive. We do not forget. Expect us. এখন আমরা মেসেজটি ওপেন করব। একটি ভেরিফিকেশন কোড আসবে আপনার ইনবক্সে নাম্বার থেকে, বাংলাদেশি নাম্বার থেকে আসবে। লেখা থাকবে ইওর গুগল ভেরিফিকেশন কোড ইজ, আপনার মেসেজে যেটা থাকবে সেটা এখানে দিবেন। 876 ভেরিফাই। ওকে, এটা ক্লিক করে দেব, কন্টিনিউ ক্লিক করব। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট এখন ভেরিফাইড হয়ে গেছে। সো তারপরে আমরা আবার চলে যাব
এখানে ক্লিক করে মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে শো করবে আপনার বিভিন্ন অপশন শো করবে, পার্সোনাল। এখান থেকে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আমরা আবার আগের ট্যাবটিতে চলে যাব। এখানে আসলে আপনি দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন, সেখানে ক্লিক করব আমরা। সাইনিং ইন টু গুগল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন। যতবারই আপনি গুগলে সাইন ইন করবেন ততবারই একটি করে কোড আসবে, সেই কোডটি আবার বসাতে হবে। এটা আসলে একটি বিরক্তিকর বিষয়, তবে আপনারা এটি ভেরিফাই করে নেবেন। আমি দেখালাম না, খুবই সিম্পল ওয়েতে ভেরিফাই করে নিতে পারবেন। হ্যাঁ, এখন আমরা চলে যাব আবার আগের ট্যাবটিতে। সেখান থেকে আমরা এখানে ক্লিক করব, গুগল অ্যাপসে ক্লিক করব। করার পরে গুগল প্লাসে ক্লিক করব। তারপরে কন্টিনিউ ক্লিক করব। অটোমেটিক্যালি এখানে একটি G+ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে বা ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটি G+ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর এর জন্য আপনার ইমেলটি সহজে নষ্ট হবে না, বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। আসলে কাজ করলে বোঝা যায় যে সমস্যাগুলো কি হয়। সেই সমস্যাগুলো আশা করি হবে না। এখান থেকে আপনারা সবগুলো ফলো করে দিবেন। নাও ক্রিয়েট ইউর পাবলিক প্রোফাইল প্লাস এটা আসবে। হ্যাঁ, ফিমেল, ক্রিয়েট নাও, ক্রিয়েট প্রোফাইল ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলেন, এটাই ক্লিক করে সেভ করে দিলেন অ্যান্ড সেভ। G+ অ্যাকাউন্টে আপনার সুন্দরভাবে হয়ে গেল। তারপরে আপনি এখান থেকে ফলো দিয়ে দিবেন, সবাইকে ফলো দিবেন। ন্যূনতম 10-12টি ফলো দিবেন। আসলে আপনি যত ফলো দিবেন আপনার জিমেলটি ততই সক্রিয় থাকবে, কারণ এখান থেকে আপনার যে নোটিফিকেশনগুলো আপনি পাবেন সেই নোটিফিকেশনগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার মেইলে চলে যাবে। আর গুগল ভাববে যে আপনি এই মেলটি ইউজ করতেছেন। দীর্ঘদিন যদি আপনি মেলটিতে নাও ঢোকেন তাও আপনার মেলটি অ্যাক্টিভ থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। আরেকটি বিষয়, প্রতি 10 দিন পর পর বা 15 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। কারণ যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, অনলাইন আর্নিং করতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্টের সুরক্ষা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতি 2 দিন পর পর চেঞ্জ করবেন, অথবা 6 দিন পর পর বা 15 দিন পর পর এভাবে চেঞ্জ করে নেবেন। একটি পাসওয়ার্ড সব সময় রাখবেন না, ন্যূনতম 10 দিন অন্তত রাখবেন না একটি পাসওয়ার্ড, যারা অনলাইনে কাজ করবেন, আর্নিংয়ের কাজ করবেন। সো হয়ে গেল আপনার একই সাথে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা
এবং একই সাথে একটি জি প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আশা করি এভাবে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কোনো সময় নষ্ট হবে না। হ্যাঁ, আর আরেকটি বিষয় হচ্ছে, যখনই আপনারা কোনো সমস্যায় পড়বেন, যে কোনো সমস্যা, অন্তত আমাকে জানাবেন। আমাকে জানানোর জন্য আমার ভিডিওর ডেসক্রিপশনে একটি লিংক আছে আমাকে জানানোর জন্য, আমার মেইল অ্যাকাউন্টের। তো সেইখানে নক করতে পারেন, অথবা আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক দিবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু এই ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে দিতে চাচ্ছি, তো আশা করি পরবর্তীতে ভালো ধরনের ফিডব্যাক পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।